গুড মর্নিং, তোমরা সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 8টা, আর আমি প্রিয়াসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। চলো দেখতে থাকবে, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আজকে বাইরে ভীষণ বৃষ্টি, তো দিনটাও একেবারেই ঠান্ডা, আকাশটা একদম মেঘলা করে আছে, উঠোন টুঠোন সব ভিজে গেছে। তো দেখো, এখানে আমি একটু বাইরে বারান্দায় যে গাছগুলো ছিল সেগুলো একটু যত্ন করে নিচ্ছি, কারণ বৃষ্টিতে না গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। আর সকালবেলা বৃষ্টি দেখে খুবই ভালো লাগে, কারণ আমাদের এখানে বৃষ্টি দিলে বৃষ্টি দিলে মানে ঠান্ডা লাগে, আর গরমের দিনে মানে খুব গরম লাগে। তাই রোদ থেকে আমার বৃষ্টিটাই বেশি পছন্দের। আর এখানে দেখো, বৃষ্টির দিনে দেখবে বাইরে গাছ টাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর জবা ফুলগুলো দেখো একেবারে ফুটে গাছগুলো লাল হয়ে আছে। বাইরের পরিবেশটা একেবারে অন্যরকম লাগছে দেখতে। তাই আমি বাইরে কিছু সময় কাটিয়ে এখন চলে আসলাম, ভাবলাম একটু চা করে খাই। এমনিতেই সকালে চা খেতে হয়, আর গরমের দিনে খুব একটা ভালো লাগে না রৌদ্র থাকলে, কিন্তু বৃষ্টির দিনে একটু সকালে নিজের মতো করে একটু আমি চা বানিয়ে পেঁয়াজকে দিয়ে এসে আর কি নিজের মতো করে একটু চা বানিয়ে খাই। কিচেনে এখনও কোনো কাজ করা হয়নি, সমস্তটাই নোংরা হয়েছিল। তারপর চাটা খেয়ে এখন আমি ঘরটরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের যে নিত্য কাজ সেগুলো তো করতেই হবে। সকালে ফার্স্টেই ডাইনিং টেবিল থেকে শুরু করলাম। ডাইনিং টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি, বোতলে জল টল ভরে একেবারে ডাইনিং টেবিলটা রেডি করে রাখলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় সারাদিনের জন্য। তারপর এখানে ফিল্টারের সেগুলো কলের নল টলগুলো সমস্ত কিছুই একেবারে পরিষ্কার করে একবারেই বের হয়ে যাব। বেসিন টেসিনগুলো সব সকালে যদি একেবারে পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু সারাদিনে আর করব বলে আর করা হয় না। তাই আমি প্রতিদিন সকালে এইভাবেই পরিষ্কার করি। তো আজকে একটু ফিল্টারগুলো একটু সাবান দিয়ে ভালো করে ডলে মুছে পরিষ্কার করছি, কারণ একটু তেল ভাব চলে এসছে। তাই আর কি আমি এইভাবে সপ্তাহে একদিন করে এগুলো পরিষ্কার করে ফেলি, তাহলে সেরকমভাবে আর নোংরাটা থাকে না। যদিও বৃষ্টি, তবুও আমি কাপড় ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের কিচেনে আর কি কাপড় মেলে দিলে পটাপট শুকিয়ে যায়। তাই আর কি আমি কাপড়গুলো ধুয়ে ভালো করে তারপর কিচেনে মেলে দেব। তারপরে দিয়ে বিছানা টিছনাগুলো গুছিয়ে রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেন রুমগুলো ভালো করে পরিষ্কার না করা পর্যন্ত ভালো লাগে না। বৃষ্টির দিনে তো একটু বেশি করেই পরিষ্কার করতে হয়, জানি না কেন, মনে হয় যেন যত পরিষ্কার করলেও যেন নোংরাই ভাব চলে আসে। তাই আর কি বৃষ্টির দিনে একটু বেশি ভালো করেই পরিষ্কার করতে হয়। তখন বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন না এই কাজগুলো করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কোনো একদিন যদি না করি তাহলে মনে হয় যেন কিছু একটা কাজ বাকি আছে, সেরকম মানে ভালো লাগে না আর কি। তো যেহেতু আজকে আমার এখন কয়েকদিন থেকে আমার সকালে একটু বেশি তাড়া থাকে, কারণ গানের প্র্যাকটিস করতে বসতে হয়। সকালে যদি আমি গানের প্র্যাকটিস না করি তাহলে আর বিকেলে করা হয় না, কারণ প্রিয়াস স্কুল থেকে আসার পর আমি চেষ্টা করি সম্পূর্ণ সময়টুকু ওকেই দেওয়ার জন্য। তাই আর কি আমি সকালে তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করে গানের প্র্যাকটিস করে নিজের যে সমস্ত কাজ সেগুলো আর কি করে ফ্রি হয়ে থাকি। তো দেখো, আমার প্রত্যেকটি রুমই গোছানো হয়ে গেছে। এভাবে রুমগুলো গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর ঘরটা একটু ঝাড়ু করে দিচ্ছি, কারণ আমি প্রিয়ান্সের সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসি। আর সন্ধ্যার সময় যদি আমি গানের প্র্যাকটিস করতে বসি তাহলে কিন্তু আর প্রিয়ান্সকে
ভালো মতো হয় না আর কি। তাই আমি নিজের জন্য যে সময়টুকু বার করি সেটা আমি সকাল দিকেই বার করার চেষ্টা করি, আর আমি সকালেই করি নিজের প্র্যাকটিস বা নিজের যে কোনো কাজ আর কি। প্রিয়া স্কুল থেকে আসার পর সম্পূর্ণ সময়টা ওর সাথেই কাটাই, ওর সাথে খেলাধুলা করে, ওর সাথে সমস্ত মানে ওর কিবোর্ড বাজানো সমস্ত কিছুতে আমি ওর সাথে থাকার চেষ্টা করি, ওকে পড়ানো সমস্ত কিছু মানে আমার ওর সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে, আর ও আমার সাথে টাইম স্পেন্ড করে ভীষণ ভালো পায়। তাই আমি ওর সাথেই বাকি সময়টুকু আর কি কাটানোর চেষ্টা করি। তো ঘরটরগুলো ঝাড়ু দিয়ে দেখো এখন চলে এসেছি বারান্দাতে। বারান্দাটা আমি প্রতিদিনই এইভাবে জল ঢেলে ঢেলে ধুয়ে দিই, তাহলে দেখবে ক্লিন থাকে। বারান্দায় গাছ থাকলে যদি বারান্দাটা ক্লিন না থাকলো তাহলে ভালো লাগে না, আর বারান্দাটা যদি একদম ঝকঝক পরিষ্কার থাকে তাহলে কিন্তু বারান্দাতে একটু বসতেও ভালো লাগে বিকেল টাইমটাতে। আর এমনিও আমি এসব জল টল দিয়ে পরিষ্কার করতে বেশ ভালো পাই, কারণ আমি জল ভীষণ ভালোবাসি, জল দিয়ে খেলা করতে। তাই আমি প্রতিদিনই এই কাজগুলো করে থাকি, বৃষ্টি দিলেও করি, রৌদ্র দিলেও করি। তবে বৃষ্টির দিনে কাজগুলো একটু বেশি করতে হয়, কারণ নোংরাটা বেশি হয়। আর রৌদ্র দিলে শুধু ঝাড়ু দিয়ে জল ঢেলে দিলে হয়ে যায়, কিন্তু বৃষ্টির দিনে ভীষণ নোংরা থাকে, তাই ঝাড়ু ভালো করে করতে হয়, মানে জল ঢেলে ঢেলে ঝাড়ু মেরে মেরে পরিষ্কার করতে হয় আর কি। তো তুলসীর তলাটা ভালো করে ধুয়ে দিচ্ছি, দিয়ে এখন এই সম্পূর্ণ পাকা উঠানটা ধুয়ে ভালো করে ঝাড়ু করে ফেলবো। এইভাবে দেখবে উঠোন টুঠোনগুলো পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে। তারপর ঘরটা মুছে এখন স্নান করে চলে তারপর একটু সারা দিনের জন্য রেডি হয়ে নিচ্ছি। দেখবে নিজে একটু যদি সুন্দর করে সিম্পলভাবে আর কি সুন্দর করে রেডি হয়ে থাকি তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। তো আমি প্রতিদিনই স্নানের পর এভাবে একটু সুন্দর করে রেডি হয়ে নিই। তারপর এখন চলে যাব পুজো দিতে। এখন 10টা মতো বাজে, পুজো দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করব। তারপর একটু গানের প্র্যাকটিস করে এখন চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। তো কাঁঠাল তরকারি বসিয়ে দিয়েছি, তার সাথে ডালের বড়া আর একটু আটা মেখে নিয়েছি, পেঁয়াজের জন্য কয়েকটা পুরি ভেজে দেবো আর ভাত। তো দেখো পেঁয়াজ জানোই কাঁঠাল তরকারি হলে পুরি খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে কাঁঠাল তরকারিটা নিরামিষভাবেই বানালাম। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা একটু ফ্রুটস কেটে নিয়েছি, আঙ্গুর আর আপেল সবাই মিলে খাবো। আর তারপর একটু বাইরে বসে নিয়েছি। এখন দেখো দিনটা একটু ভালো করেছে, তাই ভাবলাম একটু বাইরে বসে একটু সময় পার করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আগামী দিন আরেকটি সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো। তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। বাই।